খাবারের ইতিকথা চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে সাপোর্ট করেছেন তাদের উদ্দেশ্যে জানাই অনেক ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের জানাই অনেক অনুরোধ। শীতকাল এসে গেছে, তাই এখন বানাতে হবে নানান রকম পিঠেপুলি। শীতকালে পিঠেপুলি খেতে প্রায় বেশিরভাগ মানুষই পছন্দ করেন। তাই আপনারা কি ধরনের পিঠে রেসিপি দেখতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ শেয়ার করব আপনাদের কাছে একটা দুধ পুলি রেসিপি। এইভাবে বানাবেন দুধ পুলি, এত টেস্টি হয় আপনারা একবার না বানালে বুঝতেই পারবেন না। আপনারা তো নিজেদের মতো বানান, একবার প্লিজ বন্ধুরা আমার অনুরোধে একবার আমার মতো করে বানান। প্রথমে ভাতের চাল 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর একটা ছাঁকনিতে জল ঝাড়তে দিতে হবে প্রায় 1 ঘন্টা। তারপর মিক্সিতে মিহি করে গুঁড়িয়ে নেবেন। প্রথমে কড়াইতে জল ফোটাতে হবে। খেয়াল রাখতে হবে যদি কাঁচা গুঁড়ি হয় তাহলে জল কম লাগবে, আর দোকানের কেনা গুঁড়িতে জল কিন্তু বেশি লাগবে। জল ফুটে গেলে গুঁড়ি কড়ার মধ্যে দিয়ে জলের সাথে খুন্তি দিয়ে একটু মেখে নিয়ে থালায় নামিয়ে নিতে হবে। গরম অবস্থায় ভালো করে মেখে নিতে হবে। আর ডোটা বেশি শক্ত বা বেশি নরম করা যাবে না, একটু ঢাকা দিয়ে রেখে দেবেন। ততক্ষণে দুধ পুলির পুরটা বানিয়ে নিতে হবে। তার জন্য নারকেল কুড়ো নিয়েছি, হাফ চিনি ও হাফ খেজুরের গুড় দিয়ে কড়াই পাকিয়ে নেব। আপনারা চাইলে শুধু গুড় বা শুধু চিনি দিয়েও বানাতে পারেন। তারপর একটু একটু করে লেচি নিয়ে পিঠেগুলো বানিয়ে নেব। দুধ আগে থেকে গরম করে রেখেছিলাম। দুধ কড়াই দিয়ে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। একটু আমুল দুধ গুলে রাখবো, লাস্টে দেব টেস্ট বেশি হওয়ার জন্য। দুধে কিছুটা চিনি দিয়ে দুধ ফুটিয়ে নিয়ে পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব আর 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব। তারপর গুলে রাখা দুধটা দিয়ে দেব আর 2-1 মিনিট ফুটিয়ে নেব। গ্যাস অফ করে দেব। টেস্ট বাড়ানোর জন্য 2-3 চামচ খেজুরের গুড় মিশিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন। দেখবেন সকলের খুব পছন্দ হবে। তাহলে প্লিজ বন্ধুরা আমার অনুরোধে একবার এইভাবে বানিয়ে ফেলুন দুধ পুলি, দেখবেন আপনার সকলে